শুরুতেই আমরা মর্মান্তিক যে খবরে নজর রাখবো, উত্তর দমদমে জমা জলে ডুবে শিশুর মৃত্যু। মাত্র 6 মাসের শিশু দেবীনগরে ঘরের মধ্যে জমা জলেই পড়ে যায়। উদ্ধার করার আগেই শিশুটির মৃত্যু হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ জল জমে রয়েছে বাড়ির মধ্যেও, ঘরের মধ্যেও ঠিক এতটাই জল জমে রয়েছে। 6 মাসের ছোট্ট শিশু ঘরের মধ্যেই জমা জলের মধ্যে পড়ে যায়, তাকে উদ্ধার করার আগেই মৃত্যু হয়। উত্তর দমদমের ঘটনা, উত্তর দমদমে জমা জলে ডুবে শিশুর মৃত্যু। মর্মান্তিক ঘটনা, কথা বলার ভাষা হারিয়েছেন ছোট্ট শিশুটির পরিবারের সদস্যরা। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর দমদমের ছবি দেখতে পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও ক্ষুব্ধ। কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। ও পড়ে গিয়ে জল, ঘরের মধ্যে অনেক জল, ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে মরে আছে। মানে কি করে পড়ে গেল কিছু জানেন? কিভাবে পড়েছে জানি, মানে ঘরের ভিতরে জল, সে জলের মধ্যে বাচ্চাটা পড়ে যায়। পড়ে গেছে, মা তখন ঘুমিয়েছে। ঘরের মধ্যে পর্যন্ত এই পরিমাণ জল জমে আছে যে শিশুটি পড়ে মারাই গেল। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। প্রশাসন কোথায়? কিভাবে এত জল জমে থাকতে পারে? ঘরের মধ্যে এরকম জল জমে রয়েছে যার জন্য শিশুটি পড়ে পর্যন্ত মারা গেল, অথচ প্রশাসনের হেলদোল নেই। স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস, তিনি কি বলছেন শুনবো। এর মধ্যে জল আছে, জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে। অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়। ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্য, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে যাচ্ছে। বিকালবেলা যে বৃষ্টি হয়েছে আধ ঘন্টার উপরে, 1 ঘন্টা, তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টর এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। বৃষ্টির উপর দায় চাপিয়ে দায় ঝাড়ার চেষ্টা। কেন নিকাশি নালা সঠিকভাবে থাকবে না? কেন জলটা জমে থাকবে? বৃষ্টি প্রচুর হয়েছে বোঝা গেল, জল বের করার রাস্তা কেন নেই? প্রশাসন কেন যে জল বের করার জন্য কোনো ব্যবস্থা করেনি? বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনবো। বছর ধরে আমাদের মর্মান্তিক ঘটনা আমরা দেখছি। যে পরিবর্তনের কথা তৃণমূল কংগ্রেস বলেছিলেন, বলে ক্ষমতায় এসেছিলেন, কালীঘাটের টালির চালার নিচ থেকে মানুষের ভোট পেয়ে যিনি চলে গেলেন প্রথমে রাইটার্সে, তারপরে এখন নবান্নে অধিষ্ঠাত্রী, তিনি উত্তর দেবেন কি উন্নয়ন হয়েছে। উন্নয়নের কথা তো বলেছেন, উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়েছিল এতদিন, এখন জলের মধ্যে। খাট থেকে শিশু পড়বে, এটা অনেক জায়গাতেই পড়ে, আমাদের মধ্যে অনেকে আছেন পড়ছেন, কিন্তু জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনা এবং জলটা, এটা তো আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ম্যানমেড বন্যার কথা আমরা শুনেছিলাম। এখন তো এটা তাহলে কি? এটাও তো ম্যানমেডই বলতে হবে, কেননা প্রত্যেক বছর বিভিন্ন ফান্ড থেকে প্রচুর টাকা আসে। তৃণমূল সরকার বলেন এগিয়ে বাংলা, তাহলে এটা কোন এগিয়ে বাংলা? শিশু মৃত্যুতে, জলে ডুবে মৃত্যুতে, মায়ের কোল খালি হওয়াতে কত নম্বরে এগিয়ে বাংলা? যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতি যার মধ্যে এখানকার বাসিন্দারা দিনের পর দিন থাকতে বাধ্য হচ্ছেন। বৃষ্টি বেশি হয়েছে বোঝা গেল, কেন সে বৃষ্টির জল বের করার জন্য প্রস্তুত থাকবেন না পুরো প্রশাসন। স্থানীয় কাউন্সিলর বৃষ্টির উপর দায় ঠেলে এগিয়ে যাবেন, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো আরো একবার। 10টা 10-15 ওর ছোটো কাকা নিয়ে যাচ্ছিলো, তারপরে তখন রিস্পার জন্য গেছিলাম, পাইনি, একদম বাইকালাকে ধরে নিয়ে গেছিলাম। ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল, তারপরে কলা বনস্থল বলছে স্ট্রাইক করেছে। আমি শুনলাম পড়ে গেছে জলের ভিতরে, ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে পড়ে গেছে। তারপরে দেখতে হবে না, কাকা নিয়ে দৌড়াচ্ছিল, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। আমার মেয়ে ছোটো, 6-7 মাস বয়স। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, কি পরিস্থিতি দেখতে পাচ্ছ এই মুহূর্তে?
দেখো ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এই ছবি ব্যাখ্যা করা যাবে না, কারণ যে দুর্দশার ছবি আমরা এই মুহূর্তে দেখছি, লোকাল কাউন্সিলর, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, বিধায়ক, মন্ত্রীরা কোথায় এখন? এই এলাকার রাস্তার অবস্থা দেখো, স্থানীয়রা তারা এভাবে যাতায়াত করেন, হাঁটু সমান জল। আপনার কে হয়? আমার নাতি। কি হয়েছিল বলুন তো? আমি বলতাম না, কাজের থেকে ফিরলাম, বাড়ি যাবো তার। আপনি কি খবর পেয়েছেন? আপনার নাতির কি হয়েছে? জলে পড়েছে, এইটুকুই জানি। এখন জানেন কি অবস্থা? না, মারা গেছে সম্ভবত, শোনা এখনও শুনিনি। আমি বাড়ি যাই, তারপর শুনি। আপনাদের ঘরের মধ্যে জল? ঘরের মধ্যে জল। কবে থেকে জল? অনেক দিন থেকে। ওই বাড়িতে কে কে থাকে? ওই বাড়িতে ওই সব শ্বশুর বাড়ির সব লোক থাকে। অনেক দিন ধরে জল? অনেক। বাচ্চাটার বয়স কত? ওই 7 মাস। এই মুহূর্তে তার দাদুর আমি দেখো জমা জলের ছবি দেখো, কতটা চরম ভোগান্তির শিকার হতে হচ্ছেন এখানকার সাধারণ মানুষকে। হাঁটু সমান জল একটু দেখানোর জন্য পার্থকে তুমি দেখতে পাচ্ছ যে স্থানীয়দের কি অবস্থা। গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে, জমা জল নামার কোনো পরিস্থিতিই নেই। যত দূর এই জলটা কবে থেকে? এই জলটা কালকে হঠাৎ বিকেলবেলা যখন 5:30টায় কোন থেকে বেড়েছে, সে তো 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছে, তখনই জলটা বেড়েছে। এর আগেও তো এখানে জল জমতো? হ্যাঁ, জল জমতো, জল বেরোতো, এমনি বেরোনোর মতো কন্ডিশন তো তৈরি হচ্ছে না। পাম্প লাগানো আছে, পাম্প চলছে। আপনি কি লোকাল জনপ্রতিনিধি? না না, তাহলে কি? আমি লোকাল ছেলে। লোকাল নেতা? না, নেতা নয়, তাহলে সাধারণ মানুষ আমি। আচ্ছা, মানে কোনো পার্টির সাথে যুক্ত কি? পার্টির সাথে যুক্ত থাকতে পারি, রুলিং পার্টি যেটা আছে, তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। বলছি এখানে পাম্পের কোনো ব্যবস্থা নেই? জল পাম্প চলছে তো, পাম্প চলছে। হয়েছে ওই বন্যায় পাম্প আর চলার মতো পরিবেশ নেই। এটা তো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এই দুর্ঘটনাটা একটা এটা দুর্ঘটনাটা তো নিশ্চয় যে কোনো দুর্ঘটনাটাই বেদনাদায়ক। এবার সেই দুর্ঘটনাটা কেন ঘটলো, কী কারণে ঘটলো, সেটা তো আমার থেকে বাড়ির লোক ভালো বলতে পারবে। আমি কাউন্সিলর এই ওয়ার্ডে। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। বলছি আপনি কি কোনো পাম্পের ব্যবস্থা করেছেন? এই জল পাম্প চলছিল মন্দিরপাড়ায়, জলের পাম্প চলছিল, কিন্তু তারপরও এত পরিমাণ বন্যা হচ্ছে যে বন্যা হওয়ার ফলে পাম্প বসাবে, সে বসানোর জায়গাটা অবধি নেই। আপনি কি খবর পেলেন? আপনার ওয়ার্ডে এই বাড়িটার কি হয়েছে, কি ঘটনা? এই বাড়িটায় একটা বাচ্চা, 5 মাসের একটা বাচ্চা খাটের পরে শুয়েছিল, মা শুয়েছিল কি মা বাইরে ছিল বলতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে বাচ্চাটা 1 ঘন্টা বাদে খবর হয়েছে যে বাচ্চাটা নিচেই পড়ে আছে। 1 ঘন্টা বাজে? মানে বাড়িতে লোক ছিল? বাড়ির লোক ছিলেন হয়তো, বাড়ির লোক কেন খেয়াল করলো না, কি কারণে হলো না, এগুলো তাদের তদন্তের ব্যাপার। তাদের বলছি এই যে কালকের ভিডিও, পাম্প চলছে, জল বেরোচ্ছে, ওয়ার্ডের পাড়ায় সমাধানের মতন প্রজেক্ট আজকে আপনাদের থেকে আপনাদের সরকার উদ্বোধন করেছেন। সমাধান কোথায়? সমস্যা দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। আরও খারাপ ছিল, এই ওয়ার্ডের অবস্থা আরও খারাপ ছিল। 48 বছর একটা রাজ্য কোনো সংস্কার, কোনো কাজ করবেন বলে আপনাদের নিয়ে এসছেন। আমি 2022 সালে এসেছি। 3 বছরের মধ্যে আপনি ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে জিজ্ঞেস করে দেখুন, 3 বছরের মধ্যে রাস্তাঘাটের যা ডেভেলপ করেছি 50 বছরের সে করেনি। ইতিমধ্যে 6.5 কোটি টাকা স্যাংশন করেছি এই জল নিকাশির ব্যবস্থার জন্য। চেয়ারম্যান বিধান বিশ্বাস, রঞ্জিমা ভট্টাচার্য নিজে শিলান্যাস করেছে, কাজ ধরবে সেই মুহূর্তে জল শুরু হয়েছে। আপনি বলছেন 6.5 কোটি টাকার প্রজেক্টে কাজ হচ্ছে? কাজ হচ্ছে না, কাজ শুরু হয়েছে, স্যাংশন হয়েছে। এই তো জলের ছবি। জল এটা তো আকস্মিক জল, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো ঠেকার মতো ক্ষমতাই তো উপরওয়ালা জানবে, ভগবান করতে পারবে এটা। কিন্তু আপনাদের তো একটা দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতার জন্যই তো আমরা কাজ করছি, দায়বদ্ধতার জন্যই তো আজকে এত টাকা স্যাংশন করা হয়েছে খাল নিকাশির জন্যে। দায়বদ্ধতা আছে বলে তো এগুলো করতে হচ্ছে। এই যে টানা বৃষ্টি, আপনি বলছেন বৃষ্টির জন্য এত জল, যদি আপনারা নিয়মিত পাম্পটাকে এখানে বসাতেন বা যদি জল নামানোর ব্যবস্থা করতেন, তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না। ভৌগোলিক মানচিত্রে আপনারা দেখুন, কৈখালী, রাজারহাট, লেক টাউন, কোথায় জল নেই? সেখানে তো আরও কোটি কোটি টাকার সম্পত্তি। একটা বাড়ি কিনতে গেলে 1.5 কোটি 2 কোটি টাকা লাগে। আজকে একটা 10 ফুট জায়গা পার হওয়ার জন্যে সেখানে এত পরিমাণ জল। জল যাওয়ার জন্য সময় দিতে হবে, জল যাওয়ার সময় যখনই আসে তখনই আবার বৃষ্টি আসছে।
কালকে 2 ঘন্টা ধরে যে বৃষ্টি হয়েছে বিকালবেলা, যদিও বা 6 ইঞ্চি জল কমেছিল, জল কমছিল, ওই বৃষ্টিতে আবার জলটা বেড়ে গেল। এই মুহূর্তে আপনারা কি করবেন? মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছেন, মানুষ বলছেন জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে। জল যন্ত্রণা থেকে তো সবাই মুক্তি চায়। এই যে জল হচ্ছে, জলটা যাওয়ার যে রাস্তা দরকার সেই রাস্তাটা করা হয়েছে। এখন কি প্রাথমিকভাবে কোনো পাম্প বসানোর ব্যবস্থা করবেন? জল এখন এই মুহূর্তে ওয়ার্ডে পাম্প বসানোর মতো কোনো প্লেস নেই। টোটাল সামগ্রী জমা জল থাকবে না, জল তো খাল দিয়ে বেরোচ্ছে, জলের মতো করে বেরোচ্ছে। আপনি এখানে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে দেখুন জলের একটা লেয়ে যাচ্ছে, সেই ডান দিক যাক বা দিক যাক কোথাও না কোথাও যাচ্ছে। এত পরিমাণ জল প্রশাসনই যদি না বলে, প্রশাসনে যদি বলে কোনো উপায় নেই, তাহলে আর সাধারণ মানুষ যাবেন কোথায়? প্রশাসনের কাজ উপায় বের করা, তারা সাফ হাত তুলে নিচ্ছে উপায় নেই বলে। অদ্ভুত বিষয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।